অপেক্ষা করছিল অনেক রহস্যময় ঘটনা। লক্ষ্মণঝোলায় ঘাটের ধারে উনি একদিন বসে আছেন, গঙ্গা তীরে এক গাছের ছায়ায়। সময়টা সকালের দিক। উনি কিছু পুরি তরকারি কিনে সবই খেতে বসেছেন। এমন সময় এক ভয়ালো দেখতে সর্বাঙ্গে ক্ষত বিকট দর্শন মানুষ এসে খাবার চাইলে উনি ওনার পুরো খাবারটা দিয়ে জানতে চেয়েছিলেন এমন মাংসালো রক্তাক্ত ক্ষত কেন। তাতে জানতে পেরেছিলেন এই লোকটি বাংলাদেশের সাপে কাটায় তাকে ভেলায় ভাসিয়ে দিলে এক সাধু তাকে রক্ষা করে। পরে উনি বাংলাদেশে ভিটেমাটি দেখতে গেলে ওনার ওই ক্ষত চেহারা দেখে নিজের লোকেরাও চিনতে পারে না। আর উনি মনের দুঃখে ফিরে এসে সেই সাধুর খোঁজ করতে করতে লক্ষ্মণঝোলায় এসে পড়েন। আমাদের গুরুদেবকে দেখে সেই ব্যক্তির বদ্ধমূল ধারণা হয় যে ইনিই হলেন ওনার সেই হারানো সন্ন্যাসী। তাই মহারাজকে ওই লোকটি আর ছাড়তে চাইলেন না। অগত্যা গুরুদেব ওনাকে সাথে নিয়েই পাড়ি দিলেন বদ্রীনাথে। প্রচণ্ড ঠান্ডায় দিনগুলো চলছে। এমন সময় সেখানে ভোরের বেলায় হঠাৎ এক সাধুর সাথে মহারাজের দেখা হয়ে গেল। সেই সাধু দেখিয়ে ওনাকে জিজ্ঞেস করলেন, গুরুদর্শন হয়েছে কি? উনি না বললে সে সাধু ওনাকে একটি নির্দিষ্ট স্থানে দেখা করতে বললেন আর বললেন, তোমার যাত্রাপথের ঠিকানা দিতে পারি, তবে যেতে হবে একা, একেবারেই একা। কোনো বন্ধন যেন না থাকে, কোনো সঙ্গী সাথী ও মায়ার বন্ধনও নয়। গুরুদেব সেই ভোর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন ওনার সেই অসুস্থ সঙ্গীটির মাথার নিচে খুব সাবধানে 40টি টাকা রেখে আর প্রার্থনা করে ওনার কাছে ক্ষমা চাইলেন এবং বেরিয়ে পড়লেন। পূর্ব নির্দিষ্ট স্থানে পৌঁছে সেই সাধুর কাছে জানতে পারলেন ওনাকে যেতে হবে গাড়োয়াল জেলা পার হয়ে আরও উত্তরে কোনো এক পর্বতমালার কোনো এক অজানা গুহাদেশে। তখনকার এই পার্বত্য অঞ্চলগুলো ছিল যেমন অপরূপ, আবার ভয়ালো সুন্দর ও বিপদসংকুল। কোনো সঠিক রাস্তাও ছিল না। পাহাড় পর্বতের এবড়ো খেবড়ো জঙ্গল পথ পাকডন্ডি গভীর বনপথ ধরে পথ বের করে নিতে হতো। উনি পথের জন্য ওনার ঝোলাতে 10-12 কেজির মতো চিড়ে ও গুড় নিলেন, সাথে গামছা, পরনে 2-1টি বস্ত্র, একটি দা, ছোট কুড়োল, আর ছিল একদিকে এক দিক নির্ণয়ের সঙ্গী কম্পাস। ভারী পথ ধরে সারাদিন হেঁটে চলেছেন। নির্দেশ ছিল পথে যেখানে সন্ধে হবে সেখানেই ধুনি জ্বালিয়ে বিশ্রাম নিতে হবে। সারাদিনের শেষে যেখানে পৌঁছলেন, সাধুর বর্ণনা অনুযায়ী এক ভৈরবীর সাথে দেখা হলো। জংলি পাতার ছাওয়া চালের নিচে ধুনি জ্বালিয়ে ওই ভৈরবী বসেছিলেন, ভয়ঙ্কর উগ্র চাহনি। ধুনির আগুনের আলোতে চেহারাটা ভয়ঙ্কর লাগছিল। কর্কশ গলায় ওই ভৈরবী ওনাকে গাঁজা সেজে দিতে বলে চন্দন কাঠ, রূপোর কলকে ও গাঁজা দিলেন। উনি সেটা সেজে দিলেন এবং ভৈরবী এক টানে সম্পূর্ণ গাঁজাটার ধোঁয়া গিলে ফেলে কলকেটা উপর করে ফেলে দিলেন। তারপর বুম হয়ে বসে থাকলেন সেই ভৈরবী। যখন আস্তে আস্তে চার চোখ খুললেন, দেখা গেল টকটক করছে তার চোখ দুটো, লাল বর্ণের। মুখটা আগুনের আলোয় আরও লাল দেখাচ্ছে। এক ভয়ঙ্কর দৃষ্টি গুরুদেবের দিকে যেন নিবদ্ধ। মুখে ধোঁয়ার লেশ মাত্র নেই। হঠাৎ ধুনির আলোয় উনি দেখছেন যে ভৈরবীর সমস্ত শরীর থেকে লোমকূপ দিয়ে সেই ধোঁয়া আস্তে আস্তে বের হচ্ছে। অনেক রাতে ওই রুদ্রাণী ভৈরবীকে জিজ্ঞাসা করলেন, জানতে পারলেন তন্ত্রযোগে সবই হয়। পরদিন ভোরে ভৈরবীকে প্রণাম করে উনি আবার এগিয়ে চললেন। ভৈরবী ওনাকে নির্দিষ্ট পথে এগিয়ে যেতে বললেন। কখনো কম্পাসটা বের করে বোঝার চেষ্টা করতেন পাহাড় জঙ্গলের সঠিক পথে চলেছেন কিনা। এভাবে চলতে চলতে চিড়ে গুঁড়ো শেষ হয়ে গেল। 22 দিনের দিন পাহাড়ের ওপরে জঙ্গলে বিশাল চেহারার এক সন্ন্যাসীকে গাছের নিচে ধুনি জ্বালিয়ে বসে থাকতে দেখলেন। সারা রাত দুজনেই নির্বাক ছিলেন। পরদিন সকালে
সেই সন্ন্যাসী ইঙ্গিতে রাস্তা দেখিয়ে দিয়ে যেতে বললেন। 23 দিনের মাথায় উঁচু পাহাড়ের মাঝে পাশাপাশি দুটি গুহা ওনার চোখে পড়ল। বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু দূর থেকে ও ধ্বনি কানে আসছিল, আর গুহা থেকে বেরিয়ে আসছিল ধোঁয়া। যেখানেই দেখলেন দীর্ঘকায় ঋজু দেহ 6 ফুটের মতো লম্বা এক জটাধারী সন্ন্যাসী জনহীন সেই গুহাদেশে জপ করে চলেছেন। কিছুক্ষণ পর ওই সন্ন্যাসী চোখ খুললে দেখতেই মহারাজ ওনার পায়ে পড়লেন। উনি ওনাকে এক লাথি মেরে ফেলে দিলেন। গুরুদেব বুঝতে পারলেন ওনার মস্ত বড় ভুল হয়ে গেছে। উনি ওনার সাধনায় ব্যাঘাত ঘটিয়েছেন। ওনার মন ভেঙে গেল। সারা রাত গুরুদেব 2 চোখের পাতা এক করতে পারলেন না। সবই কি তাহলে ব্যর্থ হলো? আবার কি এই 23 দিন না খেয়ে দিয়ে ফিরে যেতে হবে? ওনার সব আশা নিরাশায় পরিণত হলো, উনি মনে ভাবতে লাগলেন। ভারাক্রান্ত হৃদয় মনে হলো ফিরে যেতে যেতে হয়তো যাবার পথেই এই দেহটা কোনো এক পাথরের পাশে পড়ে থাকবে। চিন্তায় শরীর অসাড় হয়ে গেল। এমন সময় হঠাৎ বজ্রঘোর কণ্ঠস্বর কানে এলো। ওনার চিন্তাকে ভেঙে নীরবতাকে খান খান করে, আজ খাবি কি, কাল খাবি কি, এই যদি চিন্তাই ছিল তোর মাথায়, তাহলে এত দূরে মরতে এসেছিলিস কেন? শুদ্ধ বাংলায় একটি মর্মর ধ্বনি ওনার কানে যেতেই উনি দৌড়ে সন্ন্যাসীর পায়ে জড়িয়ে ধরে কতক্ষণ যে কেঁদেছিলেন মনে নেই। স্বাভাবিক হতে নজরে এলো একটি উজ্জ্বল মুখ, জটাধারী এক দীর্ঘকায় পুরুষ, চোখে বিনম্র উজ্জ্বল দীপ্তি। গভীর জলদ কণ্ঠে বললেন, যাও, সামনের ওই নদী থেকে স্নান সেরে এসো। পাহাড়ি নির্মল জলে স্নান করে এতদিনের পদযাত্রার ক্লান্তি সব উধাও হয়ে গেল। ওনার এক মুঠো থান কাপড় ছিল, সেটা পরিধান করে ওনার সামনে এসে বসলে সন্ন্যাসী মহারাজের কানে বীজ মন্ত্র দিলেন। মহারাজের দীক্ষা হয়ে গেল। ওনার যেন নব জন্ম হলো। নির্দেশ দিলেন ঝর্ণার জল হবে পিপাসা নিবারণের জন্য, আর একটি নির্দিষ্ট গাছ দেখিয়ে দিয়ে বললেন ওই গাছের গুটি ফল ও পাতা হবে ক্ষুধা নিবারণের একমাত্র উপায়। এই ফল পাতা খেলে আর নাকি খিদে পাবে না। বললেন তোমার আর আমার ধ্বনি থাকবে সব সময় জ্বলে। লক্ষ্য রাখবে এই ধ্বনি যেন কখনো না নেভে। দিনে 12 ঘন্টা ধ্যান করতে হবে। এরপর সন্ন্যাসী ধুনি জ্বালিয়ে মহারাজকে বললেন, তুমি তোমার ধুনি জ্বালিয়ে বসে যাও। এভাবে জীর্ণ কাপড় কম্বল গায়ে বালি পাথরের ওপর ঘুমিয়ে গাছের পাতা ফল আহার করে মানবহীন দুর্গম গাছগাছালির মাঝে পাহাড়ি জীবজন্তু কীটপতঙ্গ সরীসৃপের সাথে নির্বাক জীবন কাটালেন প্রায় 9 মাস। এই 9 মাসে গুরুদেবের সাথে ওনার একবারও কথা হয়নি। আসলে ধ্যান জপ সাধনার মধ্যে দিয়ে ক্ষুধা তৃষ্ণা সব উধাও হয়ে এক স্বর্গীয় প্রকৃতির মাঝে শুধুই চেষ্টা ছিল ধ্যানযোগে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করার। ওনার গুরুদেবের আহার তো দূরের কথা, জলপানও করতেন না। শুধু নিথর শরীরে ধ্যানে নিমগ্ন হয়ে থাকতেন। হঠাৎ একদিন সন্ন্যাসী মহারাজকে ডেকে তার পাশে বসে বললেন, মহারাজকে এবার ফিরে যেতে হবে। কিন্তু মহারাজ একেবারেই ফিরে যেতে চান না। উনি যে পরশপাথরে খুঁজে এসেছিলেন সেই অদৃশ্য মায়ার বন্ধনে আজ আবদ্ধ, এখন শুধু এই নশ্বর দেহের আত্মা ঈশ্বরের সাথে মিলনের অপেক্ষায়। কিন্তু সন্ন্যাসী গুরু ওনার মনোভাব বোঝাতে ওনাকে জানালেন ফিরে তাকে যেতেই হবে, কারণ মানব ধর্মের প্রতি তার অনেক কর্তব্য আছে, আর তার জন্যই তার সাধনালব্ধ সব কিছু মানুষের সেবায় উৎসর্গ করলেই হবে সাধনার পূর্ণতা ও মুক্তি। আর তার মনে জাগিয়ে তুললেন সংসার জীবনের স্মৃতি, পিতা মাতা ও অতীতের বন্ধনের মায়া,
যাতে আমাদের গুরুদেবের মনে চঞ্চল হয়ে ওঠে আর ফিরে আসবার ইচ্ছে জাগে। অথচ এইসব অতীত বর্তমানের কোনো কথাই আমাদের গুরুদেব ওনার গুরুদেবকে জানাননি। সন্ন্যাসী প্রভু একটি ডায়েরির মতো ছোট বই দিয়ে ওনাকে বলেছিলেন, এই বই থেকে যা পারিস সকলকে বিতরণ করিস, সকলের ভালোর কাজে। গুরুদেব বইটির পাতা উল্টে দেখলেন একটি নাম লেখা, শ্রী কালী প্রসন্ন মুখোপাধ্যায়। উনি জেনেছিলেন ওনার দীক্ষাগুরুর নাম শ্রী শ্রী প্রজ্ঞানন্দ ভারতী। ওনার কাছে লেখা নামটি দেখিয়ে জিজ্ঞেস করলে ওনার গুরুদেব সন্ন্যাসী মহারাজ ওই পাতাটি ছিঁড়ে ধুনিতে পুড়িয়ে ফেললেন। সিদ্ধ পুরুষ ওনারা নিজেদের আড়ালে রাখেন। এভাবে অনিচ্ছা সত্ত্বেও আমাদের গুরুদেব আসতে বাধ্য হলেন। সন্ন্যাসী মহারাজকে প্রণাম করতেই গুরুদেবকে জানালেন যে আবার তোকে এখানে আসতে হবে, তখন আমাকে আর পাবি না বলে উনি ধ্যানে নিমগ্ন হলেন। সেদিন আমাদের গুরুদেবও দেখেছিলেন ওনার গুরুদেবের স্নেহ মায়া ভরা মুখটা, ওনার চোখে ঢেলে জল বেরিয়ে আসছিল। মনে পড়ে যায় আমার জীবনেও এই ঘটনা ঘটেছিল। তখন আমার মেয়ের 1.5 বছর বয়স। আমার ছেলে মেয়ের মুখে প্রসাদ আমাদের গুরুদেবের হাত হতেই হয়। সেবার ব্যাঙ্গালোরে চলে আসবার সময় ওনার সাথে দেখা করতে যাই। ফিরে আসবার সময় ওনাকে প্রণাম করতেই অনুভব করি উনি ফুঁপিয়ে কেঁদে উঠছেন। প্রথমবার দেখি ওনার চোখে জল। এর আগেও বিদায় নিতে গেলে প্রণাম করলে উনি আর ফিরে দেখতেন না। একবার জিজ্ঞাসা করতে বলেছিলেন আমরা সন্ন্যাসী, আমাদের মায়ায় জড়াতে নেই। সেই দিন গুরুদেব দাদুর সাথেও আমি অঝরে কেঁদে ফেললাম। আমার স্বামী স্নেহাশিস তাকে এই বিষয়ে ওনার চোখের জলের কথা জিজ্ঞেস করতে উনি বললেন, আজই আমাদের শেষ দেখা, এরপর যখন আমি যাব উনি তখন আর থাকবেন না। আমার বুকের ভেতরটা খালি হয়ে গিয়েছিল। এ কি শুনলাম? দাদু এ কি কথা বলল? এই ঘটনার কয়েক মাসের মধ্যেই উনি সত্যিই দেহ রাখলেন। ওনার সাথে আমাদের আর দেখা হলো না।